নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আচ্ছা, এখন আমি কাকে নিয়ে কন্টেন্ট করছি তোমরা নিশ্চয়ই কিছুটা তো আঁচ করতে পেরেছো। আজ ভোর 4টের সময় আমাদের টিনু, আমাদের না সকলের টিনু, সকলের টিনু সকলের টিনু ভোর 4টের সময় একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তার বিগত 2023 সালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপর বেস করে তার এই 2 বছর যাবৎ যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে একটা বিস্তারিত কি বলবো, কবিতা কবিতা বললে ভালো লাগবে না, যাই হোক লেখাপড়া করেছে, এটা বললেই ভালো লাগবে। লেখাপড়া করেছে, চোতাটা বললে আমার মুখে ভালো লাগছে না। চোতা আরও না, ঠিক আছে চোতা বলছি না। লেখাপড়া করেছে, বেশ অনেকটা বড় লেখাপড়া করেছে। আসলে সারা রাত্রির ঘুমায় না তো, ওই জন্য ভোর 4টের সময় এই লেখাপড়া কমপ্লিট করে তারপরেও ঘুমিয়েছে। তারপরে কি করেছে? ঘুমটা কি সত্যি হয়েছে? হ্যাঁ, অবশ্যই সত্যি হয়েছে। নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে। তারপরে ও বলছে ওর কথা মতন এই লেখাপড়ার মধ্যে যা বুঝলাম, একটু তো আমাকেও পড়তে হয়েছে বন্ধুরা, কারণ সময় বার করে আমাকেও তো এত বড় একটা লেখাপড়া মানে লেখাটা পড়তে হয়েছে। পড়ে তারপরে অনুধাবন করে আমি এর পরিপ্রেক্ষিতে এবার কিছু বিশেষ বক্তব্য রাখতে চলিতেছি তোমাদের কাছে। তোমরা অবশ্যই মন দিয়া শুনো, ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ, এইবার চলে যায় আসল ঘটনায়। তোমরাই বলো, 2023 সালের পরে যখন তার জীবনে 17ই আগস্ট, 17 থেকে 17 আগস্ট পর্যন্ত ওদের জীবনে বিশ্বযুদ্ধ চলছিল, কার্গিলের বিশ্বযুদ্ধ চলছিল। তারপরে ঘটনাটা ঘটলো, আমরা সবাই জানি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টিনু একটি লেখা দিয়েছে, ভোর 4টের সময় দিলেন টিনু। দিয়ে তার যত দুঃখের কথা বলে 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 সে আমাদের কাছে ব্যক্ত করলো, সকলের কাছে ব্যক্ত করলো। কারণটা কি? হঠাৎ এত দুঃখ উজাড় হলো কেন? এত ভেতরে জমানো দুঃখ, এত ভেতরে 2 বছরের জমানো দুঃখ। হ্যাঁ, মানুষ মাত্রেই দুঃখ থাকতেই পারে, থাকতেই পারে, আমি সেখানে কিচ্ছু বলছি না, সেই বিষয় নিয়ে আমি কোনো কথাই বলবো না, থাকতেই পারে। কিন্তু এই যে 2 বছরে তাকে আমরা যে রূপে দেখতে পাচ্ছি ওয়াইটিতে, ব্লগে, সে তো ওইখান থেকে বেরিয়ে কিছুদিন পরেই সুদীপ্তর হাত ধরেছিল, যাকে তোমরা ফোকলু নামে চেনো। সুদীপ্তর হাত ধরেছিল, তাহলে তার ওই দুঃখ সেই সময়ে আজকে এই দুঃখের সাথে নিশ্চয়ই মিলছে না, মিলছে না। সে তো তখন মস্তিতে ছিল সে তো তখন মস্তিতে ছিল। সে একটা এত বড় কেস ঘটলো, তারপরে সে ফোকলুর হাত ধরল। সে কৃষাণুর মা, এক বাচ্চার মা। আজ সে বোঝাতে বসেছে যে তোমরা আমাকে যাই করি তাতেই খারাপ বলো, না কেউ তা বলে না। তোমরা যা করো তাতেই খারাপ বলার জায়গাই নেই, জায়গাই নেই। আর কেউ এত বড় এখনো পাগল হয়নি পৃথিবীতে যে তোমরা যা করবে তাইতেই ভালো বলবে, তাইতেই খারাপ বলবে। এত বড় পাগল এখনো কেউ ওয়াইটিতে মনে হয় দেখতে পাচ্ছি না আমি, আমার চোখের সামনে তো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ফোকলুর হাত ধরলো। ফোকলুর হাত ধরার পরে ফুল ফ্যামিলি মস্তিতে মেতে গেল। সেখান থেকে সে গয়নাগাটির ব্যবসাও শুরু করলো এবং ঘন ঘন ফ্ল্যাট চেঞ্জ করা শুরু করলো, দুটো ফ্ল্যাট চেঞ্জ করা শুরু করলো। এবং সেখানে সবাই ফোকলুকে দেখতেও পেয়েছে, তবু সে অস্বীকার করেছে যে না, ওখানে ফোকলু ছিল না, ছিল না, ছিল না, অস্বীকার করেছে। তখন কিন্তু তার মনে এই চোতালে এই লেখাপড়ার ব্যাপারটা ছিল না। তো আজকে কেন হঠাৎ এলো? তারপরে সে বাড়ি এলো। বাড়ি এসে তার যথারীতি যা লাইফস্টাইল আমরা সবাই দেখেছি, সেই লাইফস্টাইলের মধ্যে কোথাও কি আমরা কেউ দেখতে পেয়েছি বন্ধুরা যে টিনু একটা মা এই লেখাটার সাথে
তখনকার লাইফস্টাইলের কোনো মিল দেখতে পেয়েছো তোমরা? যে টিনু একটা মা, আমরা দুঃখ প্রকাশ করেছি, কারণ আমরাও তো মা, আমরা দুঃখ প্রকাশ করেছি যে টিনু তুমি কি করে থাকছো এরমভাবে। তুমি দিনের পর দিন কিষাণুর একটা জামা দেখাচ্ছ, একটা প্যান্ট দেখাচ্ছ, একটা আংটি দেখাচ্ছ, অথচ সেগুলোর যখনই সবাই জিজ্ঞেস করছে কৃষাণুর ব্যাপারে কি হলো, তুমি তো মা, তোমার তো সবার আগে তোমার অধিকার থাকবে না, তুমি সেখানে মুখটি একদম চেপে আছো, যেটা এখনো পর্যন্ত করলে, ভোর 4টের সময়ও সেটা করলে। আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না। দেখো ভাই, কেউ তো জ্যোতিষী নয়, জ্যোতিষীরাও আজকাল ঠিক মানে ঠিক মতন গণত করে বলতে পারে না গো, সেটা একমাত্র ওপরওয়ালা বলতে পারেন, ভগবান। জ্যোতিষীরাও তো মানুষ, তাদের দোষ না, তাদের দ্বারাও ভুলভ্রান্তি হয়। ওনারা এক বলেন দেখে বিচার করেন, তারপরে মুহূর্তে বিচারে আরেক রকম ফল হয়, যার জন্য ওনাদের লেখার সাথে, ওনাদের বলার সাথে তার ফলে কর্মফলের সাথে কিচ্ছু মেলে না। এই বলে যে আমরা জ্যোতিষীকে অস্বীকার করব বা তাদের অস্তিত্ব নেই বলে স্বীকার করব না, কখনো না। কারণ ভগবান পাঠিয়েছেন, ভগবান প্রত্যেকটা মুহূর্তে এক এক রকম এক একটা কর্ম দিচ্ছেন, সেই কর্মের ওপর বেস করে আমাদের জীবন চলে। সুতরাং ভগবানের ওপরে আজ পর্যন্ত কাউরির কোনো ক্ষমতা হয়নি, জ্যোতিষীরা তো নিমিত্ত মাত্র। সুতরাং বন্ধুরা, ও যদি না বলে, এখনো পর্যন্ত আমরা সবাই জিজ্ঞেস করেছি যে কৃষাণুর খবর কি, তোমার সবার আগে তো মায়ের অধিকার কৃষাণুর ওপর, তোমাদের মধ্যে যা পারে হোক গে যাক, সেটা আমরা দেখতে পেয়েছি, মানে বুঝতে পেরেছি তোমাদের কথার মাধ্যমে, তোমাদের ভিডিওর মাধ্যমে। আমরা তো আজ ওখানে ফ্রন্টে ছিলাম না, বা থাকার আমাদের কথাও নয়, যার লাইফে হয় তাদেরই ওখানে থাকতে হয়, এটাই তাই ফেস করতে হয়। তো সেখানে তোমাদের মুখ থেকে যা বেরিয়েছে, বচন, এক বচন, বহু বচন, সব আমরা সেখান থেকেই জানতে পেরেছি, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তুমি তখনও বলেছ আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, আবার এখনও ভোর 4টের সময় যে তুমি লেখাটা লিখলে, কমিউনিটি পোস্টে দিলে, সেখানেও তুমি একই কথা বললে, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আমি বলি কি টিনু, তোমার এর চেয়ে বেশি বলার ক্ষমতা নেই, কারণ তুমি প্রকৃত মা নও। তুমি যদি প্রকৃত মা হতে, তাহলে এর চেয়ে অনেক বেশি আমরা দেখতে পেতাম তোমার মধ্যে ব্যাকুলতা, অস্থিরতা, দুঃখ প্রকাশ, তোমার মধ্যে কষ্ট আমরা অনেক বেশি দেখতে পেতাম না। তুমি সেখানে ফেলিওর, তুমি সেখানে ফ্লপ, কি বলে, সুপার ফ্লপ মা তুমি। তুমি এর চেয়ে বেশি লেখন পড়ন করে কি বোঝাতে চাইলে? তোমার ভিউজ অনেক কমে গেছে, এই মুহূর্তে ভিউজ অনেকেরই কমে গেছে, এই টাইমটায় ভিউজ কমে। তবে জানি না ভাই ওআইটির কোন টাইমে কখন ভিউজ হয়, শুনি পুজোর আগে একবার কমে, শুনি বড়দিনের ছুটি যায়, এখন যেরকম ছুটি চলছে কমে, মানে মানুষ ঘুরতে টুরতে যায় তো যেন ভিডিওটা দেখা একটু কম করে, সেটা তো খুব স্বাভাবিক না? স্কুল কলেজ ছুটি পড়ে, অফিস কাছারি একটু আধটু তো ছুটি থাকে, সেই কারণেই মানুষ একটু যা সময় পায় সংসার থেকে বার করে তখন ঘুরতে যায়, তারা নিশ্চয়ই বসে বসে ভিডিও দেখবে না। আর যারা ভিডিও প্রেমী তারা অবশ্যই যেখানেই যাক ভিডিও দেখবেই দেখবে। সুতরাং সেখানে ভিউজ যেটুকু থাকে সেই তাদের ভিডিও প্রেমীদের জন্যই আমরা ভিউজ পাই। তো সেখানে দাঁড়িয়ে আমি বলি কি, যে তুমি সুপার ফ্লপ মা, তোমার মধ্যে আমরা কেউ, অন্তত আমি তো দেখতে পাইনি কোনো দিন মায়ের যে ব্যাকুলতা। আমরা এখান থেকে বসে গলাটা ধরে যাচ্ছে বন্ধুরা, কৃষাণুকে দেখে যে ব্যাকুল হই, যে বাচ্চাটার মাথায় যদি মায়ের হাত থাকতো, কথাতেই আছে যার মা নেই তার গা নেই, কথাতেই আছে। আমাদের যেরকম এখন বুড়ো বয়স, আমাদের তো এখন মা বাবা থাকার কথা নয়, কিন্তু যেন মনে হয় কিচ্ছু নেই পৃথিবীতে, অথচ আছে তো, স্বামী সন্তান ভাই বোন পরিবার সবাই আছে, কিন্তু তবু যেন সব কিছু থেকেও কিচ্ছু নেই মনে হয়। যেন একবার ও মা জানো তো এই করেছি রান্না, বাবু এই করেছি, আমরা বাবাকে বাবু বলতাম, বাবু এই করেছি, আজকে বাবু আমার বাড়ি আসবে। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসার হাত, এই যে মাথার উপরে ছাদ আমাদের উঠে গেছে, আমরা অনাথ হয়ে আছি, সবাই আছি তবু আমরা সবাই অনাথ। এখন আমার সন্তানের মাথার উপর আমাদের হাত, কিন্তু আমাদের বয়সে তারও তো, আমরাও তো একদিন যাব,
তখন তোমরা বুঝবে যে কতখানি অনাথ হয় একটা মানুষ বাবা মা চলে গেলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কৃষাণুকে দেখে কোনো রকম তোমার কোনো ফিলিংস হয় না? তুমি ঢপের চপ এখানে দিতে এসো না। তোমার ভিউজ কমে গেছে, আদার্স সবাইকে দেখছো যে ভিউজ বাড়ছে, যেটুকু যার ঘুরে ঘাড়ে। আর ওই যে ম্যান্ডু স্যান্ডু ওই আর এক আছে, দুনিয়ার ন্যাকা, ড্যাশ ড্যাশ দুনিয়ার ন্যাকা। যেই ভিউজ কমে গেছে, বেড়াতে গিয়ে কত কিলো কীর্তি করছে, ওটা বেড়াতে গেছে না কি করতে গেছে ওরা? হ্যাঁ, আর ওই স্যান্ডি নামক জন্তুটির কি মানে কোনো আছে? যাক, ওই বিষয়টা পরে আসবো আবার একটা ভিডিও করে। যাই হোক, এখন ভিউজ তোমার কমে গেছে, যার জন্যই তোমাকে এই কমিউনিটি পোস্টে বিগত 2 বছর আগের ঘটনা তোমাকে লিখতে হলো। তুমি নিজে একবার ঠাকুরের সামনে, বাবা লোকনাথ ঠাকুরের সামনে দাঁড়িয়ে নিজের বুকে হাত দিয়ে বলো তো টিনু, যে সত্যি তোমার এই 2 বছরের ঘটনায় তোমাকে এতটুকু বিচলিত করেছে, কৃষাণুকে ছেড়ে আসার পর তোমার এতটুকু কষ্ট হয়েছে, তাহলে তুমি এইভাবে গান্ডে পিণ্ডে গিলতে না, যেখানে যাচ্ছে কি খায়, চিকেন খাবো চিকেন, চা খাবো চা। তুমি আর তোমার মা এই যে বাউন্ডুলে লাইফস্টাইল করছো না, এইটা কখনো হতো না। তুমি তোমার মায়ের মতন এরম বাউন্ডুলে ভবঘুরে হয়েছো। ওনারও কোনো দিন সংসারে মতিগতি ছিল না বলে আজকে এই দুর্দশায় ওনাকে পড়তে হয়েছে। এই বুড়ো বয়সে হাত কাটতে হয়েছিল, হাত ঢেকে চলতে হয়েছিল। এটা কম অপমান, কম লজ্জা? তোমাদের ফ্যামিলিটা হচ্ছে ন্যাস্টি ফ্যামিলি, জঘন্য ফ্যামিলি। আজকে বলতে বাধ্য হচ্ছি, আমিও তোমার পজিটিভ ভিউয়ার্স, কিন্তু তাই বলে তোমার মধ্যে যা মানে তুমি যা দেখাবে তাইতেই মেনে নেব? বাহ টিনু কি ভালো, বাহ টিনু কি, না ভাই না, অতখানি আমি সহৃদয় ব্যক্তি আমি হতে পারলাম না, আমি অত মহৎ হতে পারলাম না। আমি জানি অন্ধ ভালোবাসা ভালো নয়, এটুকু পরিষ্কার বুঝি, অন্ধ ভালোবাসা ভালো নয়। অন্ধ ভালোবাসলে কি হয় বলো তো? তোমাকে এই যে তুমি যেই লিখে দিয়েছো ভোর 4টের সময়, 2 বছর ধরে তুমি তো এই যন্ত্রণা ভোগ করছো, তুমি বলছো তোমার ভেতরে কত কষ্ট। আহা 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 বাবা লোকনাথ ঠাকুর, আহা, সহ্য করতে পারা যায় না। আহা বাবা আহা। যাই হোক, 2 বছর ধরে তোমার কষ্ট, তোমার চোখে ঘুম নেই, তোমার খিদে নেই, তোমার কিছু নেই, তাই নাকি টিনু? তাই নাকি? হ্যাঁ, ভিডিওতে তো তার এক ছিটে ফোটাও দেখতে পাচ্ছি না। ভিডিওতে একটা ভিডিওতে অন্তত ছিটে ফোটা কিছু দেখতে পেতাম। আজ 2 বছর ধরে, 2 বছরের বেশি হয়ে গেল, দেখতে পেতাম। তুমি কেমন মাগো? তোমার ছেলেটা মাংস, মুরগির মাংস খেতে ভালোবাসে, তুমি গান্ডে পিণ্ডে যেখানে যাচ্ছ সেখানে তোমার পয়সায় তুমি খাও দাও, যা পারো করো, ওই নিয়ে আমার কোনো কথা নেই। কথা হচ্ছে তুমি কেমন মা? তুমি গান্ডে পিণ্ডে গিলছো, তোমার ছেলেটার কথা মনে পড়ে না? মুখে দেওয়ার আগে ছেলেটার কথা মনে পড়ে না? আমাদের তো পড়ে, আমাদের ছেলের বড় হয়ে গেছে, তবু কিছু একটা বাড়িতে আসলে না, আমাদের মধ্যবিত্ত ঘর, কিছু বাড়িতে আসলে না আগে আমরা দুজনে তুলে রাখি, ছেলে খেয়েছে ছেলের জন্য আগে থাক, সরিয়ে রাখি। সেই সময় হয়তো বাড়িতে নেই, কোনো কাজে ব্যস্ত, আগে ছেলের জন্য রেখে দিই। বোঝাতে পারলাম? এরপরেও নিশ্চয় মায়ের ডেফিনেশন তোমাকে দিতে হবে না, মা কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ভিউজ যেই পড়ে গেছে অমনি নাটক মারতে শুরু করে দিলে, অমনি নাটক মারতে শুরু করে দিলে। এই দিয়ে কি লাভ হলো? আরও তো খেলো হয়ে গেলে, আরও তো খেলো হয়ে গেলে। তুমি মোটা হচ্ছ, তুমি রোগা হও, তুমি মিডিয়াম থাকো, যা পারো হও গে যাও, তোমার মঙ্গলের জন্য সবাই বলছে, আমাদের মঙ্গলের জন্য কেউ আমরা বলি না এসব। তোমাদের, তোমরা ডেলি ব্লগার, কি ব্লগের ছিরি হয়েছে তোমার? তুমি ওখানে কিসের জন্য গেছো? সবার আগে কোশ্চেনের অ্যান্সার দাও তো। তুমি এই দিল্লিতে বসে মামে কি করছো, কি করতে চাইছো? হ্যাঁ, এই যে রেন্টের ফ্ল্যাট নিয়েছো, এর পয়সা ভাড়া গুনতে হচ্ছে না? তাহলে সেটা মোহনপুরে থেকে হতো না? তোমার 2টো পয়সা জমানো উচিত ছিল না? তুমি কৃষাণুর কথা বলছো? আমি দূর থেকে, ও বলেছে মা মরে গেছে, ওকে শেখানো হয়েছে। হ্যাঁ, 100বার শেখানো হয়েছে, সেটা ডিজিটাল ভিখারি ভিডিওতে বলেওছে। এবং সৌমালিও বলেছে, যোকে আমি জিজ্ঞেস করলাম ওই আরিয়ানের পৈতের সময়, তখন বলেছে আমার মা তো মরে গেছে। দেখো, এখানে তো কৃষাণুর কোনো দোষ নেই, এখানে ডিজিটাল ভিখারি যা শিখিয়েছে তাই বলেছে। তার মানে বুঝতে পারছো কৃষাণুর কপালটা কত খারাপ?
বুঝতে পারছো? যেমন বাবা তেমন মা। ও কত খারাপ কপাল করে বাবা মা পেয়েছে, তবে ভগবানের আশীর্বাদ আছে, আমাদের সকলের আশীর্বাদ আছে কিষাণুর মাথার ওপরে। ওর মঙ্গল হবেই হবে, হবেই হবে, ছেলেটার মঙ্গল হবেই। তোমাদের মতন অপদার্থ বাবা মা পেয়ে যে সন্তান কষ্ট পেতে হয় জন্মের 2.5 বছর পর থেকে, মায়ের বুকের দুধ ছেড়ে দিয়ে তুমি ফোকলার হাত ধরেছিলে, হ্যাঁ? তুমি এখন বলতে এসছো, এখন বলতে এসেছো? হ্যাঁ, লজ্জা করছে না বলতে এই কথাগুলো? যখন ওর দুধের দরকার ছিল, একটা শিশুর, 2.5 বছরের শিশুর মায়ের বুকের দুধের দরকার ছিল, তখন তুমি ওকে ছেড়ে দিয়ে ফোকলুর হাত ধরেছিলে, মস্তি করছিলে, মজমস্তি করছিলে। আর এখন বলতে এসছো, তারপরেও আরেক সুদীপ্ত, দুটো সুদীপ্ত, দুটোই খারাপ। তুমি খুব ভালো, সবাই খারাপ, তুমি খুব ভালো। মানে তোমার কপালটাই এরকম, তুমি যার সাথেই মেশো একেবারে হলায় গলায় সব কিছু দিয়ে দাও, তারপরে তারা খারাপ হয়ে যায়, তুমি একদম সতী সাবিত্রী হয়ে ঘুরে বেড়াও। তাই তো বোঝাচ্ছ? ভিউজ পড়ে গেলে নাটক মানুষ করছে, আজকাল সবাই নাটক করছে, কিন্তু তোমার নাটকটা হচ্ছে ওভার অ্যাক্টিং হয়ে গেল, নাটকটার মধ্যে ওভার অ্যাক্টিং হয়ে গেল। তুমি যদি কৃষাণুর ব্যাপারটা একটু ইগনোর করতে ব্যাপারটায়, তাহলে মনে হয় আমার ভালো হতো, আমার মনে হয় সেটা ভালো হতো। কারণ যে মা তার 2.5 বছরে যে সন্তান বুকের দুধ খাওয়ার টাইমে সে ফোকলুর হাত ধরেছে, সেই মায়ের মুখে কৃষাণুর কথা মানাই না। বলছো কি তুমি? কাকে বলছো? আমরাও মা, আমরাও সবাই মা, ভিউয়ার্সরাও মা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মা, ডেলি ব্লগাররাও মা। তারা তাদের সন্তানকে আগলে রাখি যে কোনো মুহূর্তে। স্বামী স্ত্রী অশান্তি হতেই পারে, সবার ঘরে হয়, তাই বলে সন্তান এখানে কি পার্টিসিপেট করবে? সে তো আলাদা, তার কাছে বাবা মা উভয়ের সমান, উভয়ের সমান। তার কর্তব্য হচ্ছে দুজনকেই থামানো। কিন্তু কৃষাণুর তো সে বয়স হয়নি, তোমরা তো সেই জায়গা দাওনি। সে কি পাচ্ছে, কি পাচ্ছে বলো না বাচ্চাটা? তুমি মোটা হয়ে গেছো বলে তোমাকে বলছে, তুমি ভালো বললেও তোমাকে বলছে, তুমি মন্দ বললেও তোমাকে বলছে। ভাই কি করবে বলো? মানুষের এই দোষটা তো আর তুমি পাল্টাতে পারবে না। তুমি তোমার নিজের যে দোষগুলো ভুলগুলো বুঝতে পেরেছো না এই কমিউনিটি পোস্ট দিয়ে, সেইগুলো আগে শোধরাবার চেষ্টা করো তো একটু, সেইগুলো শোধরাবার চেষ্টা করো। হ্যাঁ, আর তোমরা দিল্লিতে মামে জোকার সেজে কি দেখাতে চাইছো? এই ব্লগ কি করে চলবে তুমি নিজেই বলো না। এই ব্লগ, তুমি যে এখন যে ব্লগগুলো দিচ্ছ, এর মধ্যে কী দেখার আছে? ওই 2 দিন পরে আবার ওই হিন্দুস্তানি মার্কা দাদার বাড়ি চলে যাবে। কিছু মাইন্ড করো না, বলতে বাধ্য হলাম। আর আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি যদি স্পষ্ট না বলি, আমি তো তোমার মতো না পেটে চেপে রেখে মুখে অন্য কথা বলবো। যেটা আমার পেটে আছে, মনে আছে, সেটাই মুখ দিয়ে বেরোচ্ছে। বোঝাতে পারলাম? তোমার তো 2-2.5 বছর ধরে আমি কিছু বলতে পারবো না। কেন ভাই? কেন গো? একটা মা তার সন্তানকে সবার আগে দাবি করবে, সেখানে তুমি কিছু বলতে পারবে না? তার মানে তুমি কোনোদিন কৃষাণুকে চাওইনি, তুমি নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছো। তোমার মা যেরকম এই বয়সে বাবাকে ওই রকম বাবার সাথে হলো, তুমিও সেম তাই। তোমরা মা মেয়ে এক ক্যাটাগরির, যার জন্যই তো মা মেয়ে হাত ধরে চলে এসছে দিল্লিতে। ওখানে থাকলে দাদার বউটার অসুবিধা হবে, বুঝতে পারছি। একেবারে তুমি, একেবারে তুমি, তোমাকে একটা জায়গা দেবো ভেবেছিলাম যে না টিনু আস্তে আস্তে দাঁড়াক, টিনু মঙ্গল হোক, দাঁড়াক। তুমি এই কমিউনিটি পোস্টটা দিয়ে না নিজেকে আরও খেলো করলে, আর তুমি কি সেটা আরও পরিষ্কার করে বুঝিয়ে দিলে। আবার বলছি, কৃষাণুর কথা তোমার মুখে মানায় না। কৃষাণুকে নিয়ে কিছু লেখাপড়া করতে যেও না, কৃষাণুকে নিয়ে কিচ্ছু এরম বড় বড় কমিউনিটি পোস্টে লিখো না। ওটা তোমাকে মানায় না, তোমার মতন মাকে মানায় না। ওর জন্য মা আলাদা হতে হয়। বোঝাতে পারলাম? আর 2-2.5 বছর একটা বাচ্চা, তুমি যে খাচ্ছ দাচ্ছ, কৃষাণু তো একটু বড় হয়ে গেছে, সে তো তোমার ভিডিও দেখে। তার ভেতরের কষ্ট কি নিতে পারছো তুমি মা হয়ে? নিতে পারছো? তাকে কষ্ট দিচ্ছ, নিতে পারার অধিকার ক্ষমতা তোমার নেই, কষ্ট দেওয়ার ক্ষমতা তোমার আছে। এরপরেও তুমি কমিউনিটি পোস্টে দিলে, তোমার দুঃখ কেউ বুঝবে না, তোমাকে কেউ বুঝবে না, বোঝার দরকার নেই।
এই 2 বছর 2.5 বছর ধরে যা বোঝার প্রত্যেকে বুঝে গেছে। আর যারা তোমার অন্ধভক্ত, অন্ধ ভালোবাসে, তাদের কথা আলাদা। আমি তাদের দোষ দেব না, কারণ সব মানুষ তো সমান নয়। তাদের ভালো লাগতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আমার কথা বলবো, পারলাম না। আমি চেটে ভিডিও করা পছন্দ করি না। যা দেখবো, যা বুঝবো তাই বলবো। তোমার মতন পেটে এক, মুখে এক, কানে এক, নাকে এক, মাথার ওপরে এক, অসম্ভব ব্যাপার। ছি 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 ছি, কত অধঃপতন তোমার হলো। তারপরেও তুমি হেসে নির্লজ্জের মতন ভিডিও দাও, তুমি নিজেই বলেছো। ভিডিও তো দিতেই হবে, তোমরা ডেলি ব্লগার। এর আশেপাশে তো তোমার আয়ের কোনো পথ নেই, তোমাকে তো এটা করতেই হবে। সে তুমি জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি বহুদিন ধরেই খাচ্ছ, আরও খাবে। যা কর্ম করেছো তো মনে হচ্ছে সারা জীবনই খেতে হবে। এ তো পেতেই হবে, তোমাদের ব্লগ দিতেই হবে, দিতেই হবে। নাহলে দিল্লিতে ফুটানি মেরে গেছো কী করতে বলো তো? ঠাম্মির হাত ধরেছিলে, তার ফুটানি ছিল না। সে তো একটা জায়গায় সিটটা পেয়ে গেছে, তাকে ফ্ল্যাট ভাড়া করতে হয়নি। সে যেখানে থাকে তারা বহাল তবিয়াতে সম্মানের সাথে মায়ের মতন রেখেছে। আর তোমার আর তোমার মায়ের দশা, তোমার আর তোমার মায়ের দশা কি? একটা রেন্টেড ফ্ল্যাট নিতে হয়েছে, হ্যাঁ, তাই না? হুম। যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।